এই মুহূর্তে আমরা চন্দননগরে। চন্দননগর হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার হুগলি নদীর তীরে একটি পরিচ্ছন্ন মনোরম আলোর শহর। এখানেই এই আলোর শহর চন্দননগরেই প্রতি বছর কার্তিক মাসের শুক্লা নবমীতে জগদ্ধাত্রী দেবীর পুজো হয়। বন্ধুরা, আপনারা জানেন এই চন্দননগর শহরেই ফরাসিদের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য ঘাঁটি ছিল। সেই 1951 সালে ফ্রান্স সরকার এবং ভারত সরকারের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হয়ে চন্দননগরের এই ভারতের মধ্যে অন্তর্ভুক্ত হয়। হুগলি জেলার হুগলি নদীর তীরে এই ছোট্ট শহর চন্দননগর শুধুমাত্র একটি ঐতিহাসিক পর্যটন স্থল নয়, এটি অতীতে ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের বিপ্লবীদের তীর্থস্থান, ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ ঘটনাবলীর সাক্ষী। আজকের ভিডিওতে চন্দননগরের কয়েকটি বিখ্যাত স্থাপত্য এবং মহাপুরুষদের শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিও শুরু করব। বন্ধুরা, সঙ্গে থাকবেন। আজ 29 অক্টোবর 2025 বুধবার। আজ চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর মহাষ্টমী। এই মহাষ্টমীর পুণ্যলগ্নে সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ও স্বাগত জানাই আজকের ভিডিও। চন্দননগর স্ট্যান্ড। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চন্দননগর স্ট্যান্ডের পাশে। আমার ঠিক সামনেই হুগলি নদী আর পেছনে হলো ডুপ্লেক্স প্যালেস। এই ডুপ্লেক্স প্যালেসটি বর্তমানে চন্দননগরের মিউজিয়াম। শহরের পাশ দিয়ে বয়ে চলেছে হুগলি নদী। স্ট্যান্ডের মূল আকর্ষণ অপূর্ব দুর্গাচর রক্ষিত ঘাট। এখানে জিটি রোডের ধারেই পশ্চিম দিকে রয়েছে 286 বছরের প্রাচীন নন্দদুলাল মন্দির। এটি হলো প্রায় 600 বছরের প্রাচীন বাগবাজারের সিদ্ধেশ্বরী কালী মন্দির। এটা হলো 1884 সালে তৈরি হওয়া চন্দননগরের স্ট্যান্ডের ধারের স্যাক্রেড হার্ট চার্চ। স্ট্যান্ডে রয়েছে নতুন বিবেকানন্দ মন্দির। এখানেই রয়েছে চন্দননগরের বিখ্যাত স্থাপত্য ডুপ্লেক্স প্যালেস। রয়েছে বিখ্যাত স্কুল সেন্ট জোসেফ কনভেন্ট। স্ট্যান্ডের শেষ প্রান্তে রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্যাসাগরের স্মৃতি বিজড়িত পাতাল বাড়ি। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের 157টি কবিতা ও গানের কিছু অংশ এখানেই তৈরি হয়েছিল। আমরা শ্রদ্ধা জানাই সমাজকর্মী দুর্গাচরণ রক্ষিতকে, রাসবিহারী বসুকে এবং শহীদ কানাইলাল দত্তকে, শহীদ মাখনলাল ঘোষালকে, বাঙালির নবজাগরণের দূত বিদ্যাসাগরকে, অনাথ মুখ বধিরদের আশ্রয়স্থল প্রবর্তক সংঘের প্রতিষ্ঠাতা মতিলাল রায়কে এবং শ্রী অরবিন্দ ঘোষকে। আজ 29 অক্টোবর 2025 বুধবার। এখন সন্ধ্যে 6টা বাজে। আমরা চলে এসেছি চন্দননগরের রথের সড়কে। আপনারা জানেন এই চন্দননগরের রথের সড়ক আমি প্রাক প্রস্তুতিতে একবার ভিডিও করেছিলাম। আজ আবার চলে এলাম এই চন্দননগর রথের সড়কে। চলুন রাত্রেবেলা কেমন লাগে, সমস্ত লাইট জ্বলে উঠেছে। আমরা রাতের বেলা এখানকার দৃশ্যগুলো একটু নেব। আপনারা বলবেন এই চন্দননগরের রথের সড়ক কেমন পুজো হলো এবার। আচ্ছা, এটা থিমটা বলো। বিনি সুতো। বিনি সুতো মানে
মানুষের পারিবারিক জীবনে যে একে অপরের সঙ্গে টান এবং যে বন্ধন, সেই বন্ধনকে এই প্যান্ডেলের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। আমাদের প্যান্ডেলের যে ভাবনায় আছে, সে এইটিকেই ভেবেছে যে এখন এই বর্তমান যুগে যে পারিবারিক সম্পর্কগুলি খুবই কমে আসছে এবং আমাদের ভার্চুয়াল জগতে আমরা বেশি ব্যস্ত হয়ে পড়ছি, সেই ব্যস্ততাকে কাটিয়ে আমাদের পারিবারিক যে টানের সঙ্গেও যুক্ত থাকতে হবে এবং সেই টানকেই আমরা এই প্যান্ডেলের মধ্যে ফুটিয়ে তুলতে চেয়েছি। জয় মা জগদ্ধাত্রী, রথের সড়ক যুগ যুগ যেও। আমরা এই মুহূর্তে আছি চন্দননগর রথের সড়কে। এখানে কেমন প্যান্ডেল হয়েছে তিনজন দর্শনার্থীকে পেয়েছি কাছে, তাদের মুখ থেকে শুনে নেব। আচ্ছা দিদি, আপনারা কোথা থেকে আসছেন? এই রথের সড়ক প্যান্ডেলটা কেমন লাগছে? সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। আচ্ছা, মা দুর্গা কখন পুজো হয়? শরৎকালে। আর এটা? এটা হেমন্তকালে। হ্যাঁ, কার্তিক মাসের শুক্লা নবমীতে। আচ্ছা, মা দুর্গার সঙ্গে আমাদের এই জগদ্ধাত্রী মায়ের তফাৎ কি? মা দুর্গা 10টা হাত, দশভুজা, আর জগদ্ধাত্রী মায়ের চতুর্ভুজা। আচ্ছা, কাকে বধ করেছিল আপনি বলুন? আমরা জানি মহিষাসুরকে বধ করেছিল, আর এখানে হাতিকে বধ করেছিল। হাতিটার নাম কি ছিল? হরিণাসুরকে বধ করেছে। আচ্ছা, আপনারা কি ওই গল্পটা জানেন? চন্দননগরে জগদ্ধাত্রী পুজো কেন কিভাবে সূচনা হয়েছিল? এনে ফরাসিদের দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরীর সাথে রাজা কৃষ্ণচন্দ্রের বন্ধুত্ব ছিল, হয়, ঘনিষ্ঠ বন্ধু ছিল। তা উনি কৃষ্ণনগরে সেই জগদ্ধাত্রী মাকে দেখে
এখানে আমন্ত্রণ করে, আমন্ত্রণ করেছিলেন। আদি মা দিয়ে সেই থেকে পুজো শুরু হয়। আর সেটা সম্ভবত 1788 সাল। আর আদিমায়ের ওখানেই সম্ভবত ওই অঞ্চলে পুজোটা হয়েছিল। পুজোটা শুরু হয়। আমরা এই মুহূর্তে চলে এসেছি বৈদ্যপতাতে। এখানে 55তম বর্ষ এই বৈদ্যপতাতে চলছে। খুব সুন্দর প্যান্ডেল হয়। এবার চলুন দেখি আমরা এই প্যান্ডেলটা কেমন হচ্ছে। আচ্ছা, এবছর বৈদ্যপতার এই যে 55তম বর্ষ, এখানে থিমটা কি আছে? আমাদের থিমের নাম হচ্ছে শক্তি স্বরূপিণী। আচ্ছা, শক্তি স্বরূপিণী। হ্যাঁ, এইভাবেই মাকে আমরা এবারে আহ্বান করেছি। বাহ, ঠিক আছে, সবাই বলুন জয় মা জগদ্ধাত্রী। জয় মা জগদ্ধাত্রী। এখন সন্ধে 5:45 বাজে। আমরা চলে এসেছি লালবাগান বৈদ্যপতায়। এই লালবাগান বৈদ্যপতা খুব সুন্দর প্যান্ডেল করেছে। এই প্যান্ডেলটা আমরা কভার করব, সেজন্য আমরা এখানে চলে এসেছি। আপনারা দেখুন এই প্যান্ডেলটা কেমন হয়েছে, আপনারা আপনাদের মতামত জানাবেন।
আচ্ছা বলুন তো চন্দ্রনগরে কি করে জগদ্ধাত্রী পুজো আরম্ভ হলো? হ্যাঁ, 1788 সালে আমাদের এখানে ফরাসি উপনিবেশ ছিল। সেই ফরাসি উপনিবেশের দেওয়ান ছিল এখানকার ইন্দ্রনারায়ণ চৌধুরী, এবং তার সঙ্গে খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের। সেই রাজা কৃষ্ণচন্দ্রকে একবার আমন্ত্রণ করে নিয়ে আসে আমাদের ওই আদিমার ওখানে, তখন থেকে পুজোর সূচনা হয়। আর যদি বলেন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র কিভাবে পুজো করলো, আগে তো জগদ্ধাত্রী পুজো হতো না। একবার এই নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রকে দুর্গাপূজার সময় বাংলার নবাব আলীবর্দী খাঁ বন্দি করে। সেই বন্দি থেকে মুক্ত যখন হয় তখন আমাদের দুর্গাপূজার শেষ হয়ে যায়। তিনি যখন বাড়ি যান তখন স্বপ্নাদেশ পান যে আগামী কার্তিক মাসের শুক্লা নবমীতে তুমি আমার পুজো করো জগদ্ধাত্রী রূপে। আগে মা দুর্গার ছিল 10 হাত, এখানে জগদ্ধাত্রী দেবীর 4 হাত, চতুর্ভুজা রূপে তিনি পূজিত হন। আর তখন থেকেই কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো তখন থেকেই শুরু হয়। প্রথম কি সূচনা কৃষ্ণনগরই হয়। অনেক উন্নতি হয়েছিল, কিন্তু হঠাৎ কেন চন্দ্রনগরে বিখ্যাত হয়ে গেল? হ্যাঁ, চন্দননগরে 2-3টে কারণে বিখ্যাত হলো। এটা সুন্দর এখানে ফরাসি উপনিবেশ ছিল, সেই ফরাসি উপনিবেশের রাস্তাঘাট খুব উন্নত ছিল। আর দ্বিতীয়ত যখন পুজোর সূচনা শুরু হয় তখন এখানকার কিছু লাইটের যারা আলোকসজ্জা করে তারা এখানে এগিয়ে এলো। তারা বিভিন্ন রকমের নতুন নতুন ক্রিয়েটিভ নিয়ে এলো আলোতে, এবং সেই আলো এমন কাজ করলো যে জগৎ বিখ্যাত হয়ে গেল সেই আলো। সেই আলোর জন্য এবং এখানে ডাকের সাজ আরম্ভ হলো, দেবীর ডাকের সাজ দিয়ে সেই সমস্ত পুজো শুরু হলো। তারপর থেকে এই চন্দননগরে জগদ্ধাত্রী জগৎ বিখ্যাত হয়ে গেল। আজকের মহাষ্টমীর ভিডিও আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন হলো প্লিজ কমেন্টস করবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। পরে ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।